বল, আর কোনোদিন বৌমাকে জ্বালাবি? বল। না না, আর কোনোদিন বলবো না, আর কোনোদিন জ্বালাবো না, আর কোনোদিন ওকে কষ্ট দেবো না। বল, ঠিক করে বল। আর যদি জ্বালিয়ে দিই, তোকে আমি ঘাড় মটকে তোর মাংস খাবো। মনে থাকে যেন এই কথা। কি হলো বৌমা, বাড়িতে কি আর কোনো কাজ নেই? সেই তখন থেকে ঝাঁটাই নেড়ে যাচ্ছ। সারাদিন ধরে কি শুধু ঝাঁটি দেবে, নাকি অন্য কাজগুলো হবে? এই তো মা, ঝাঁট দেওয়া হয়ে গেলে ঘর মুছবো, আর তারপরেই রান্না বসাবো। মা আপনি চিন্তা করবেন না, তাড়াতাড়ি রান্না সেরে আপনাকে আর আপনার ছেলেকে খেতে দিয়ে দেব। থাক থাক, আর বেশি ন্যাকামো করতে হবে না। তাড়াতাড়ি সব হাতের কাজ ছাড়ো, তারপরে গিয়ে রান্না বসাও। যাও তাড়াতাড়ি। আমার ছেলেটা রোদে পুড়ে সারাদিন পর বাড়ি আসবে, সময় মতো ভাতটাও পাবে না গো। এই অলক্ষী মেয়ে মানুষের জ্বালায় কি দেখে যে আমার ছেলে এই মেয়েটাকে ঘরের বউ করে এনেছিল, তা ভগবানই জানে। অলক্ষী বেহায়া মেয়ে মানুষ একটা। বারান্দায় বসে বসে কমলাকে গালমন্দ করতে থাকে তার শাশুড়ি। গালমন্দ শুনতে শুনতে কমলা ঘরের সমস্ত কাজ সেরে রান্না বসায়। ইতিমধ্যে তার স্বামী মতিও চলে আসে। কমলা, বলি ও কমলা, খুব খিদে পেয়েছে, ভাত দাও গো। ওহ কমলা, তোমার রান্নার জবাব নেই। কি যে ভালো রাঁধো তুমি, আমার তো মাঝে মাঝে মনে হয় আরো দুয়াতা ভাত বেশি খাই। কি আর করেছি, ওই তো ভাত আর সবজি আর ডাল। এত স্বাদ কোথায় পাস তুই? অপয়া মেয়ে মানুষ একটা। আমার ছেলেটাকে বস করেছে গো, সব সময় বউয়ের প্রশংসায় একেবারে পঞ্চম। না বান্না সমস্ত কাজ একা করি, তবুও কেন জানি না মা আমাকে সহ্যই করতে পারে না। হে ভগবান, কি করলে যে মা আমাকে একটু ভালোবাসবে। আনবে শুনি। কমলা বাধ্য হয়ে জ্বর গায়ে জল আনতে গেল, এবং জল আনা হয়ে গেলে পুকুর ঘাটে অনেক বাসন নিয়ে কমলা বাসন মাজতে গেল। এই পুকুরে মানুষের ঝিটা কে রে? যাই, মানুষের ঝিটাকে একটু ভয় দেখিয়ে আসি। এত বড় সাহস, আমার পুকুরে বাসন মাজি। মাছগুলো কি ভালো, এই পুকুরের মাছ, কি স্বাদ। ও মাগো, আর তোমাকে দেখে কি ভয় পাবো? আমার প্রচণ্ড জ্বর, তবুও আমার শাশুড়ি আমাকে বাসন মাজতে পাঠিয়েছে। সংসারের সব কাজ করে বাসন মাজতে গিয়ে একটু সন্ধে হয়ে গেল। শাশুড়িটা বড্ড বজ্জাত, আমি জানি। চল তো, তোর শাশুড়িটাকে একটু জব্দ করে আসি, যাতে তোকে আর কষ্ট না দেয়।
চল 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 চল। পেতনি ঘাটে উঠে দাঁড়ালো এবং মতির বউয়ের শরীরে ঢুকে গেল। এবার আমি তোদের বাড়ি যাব, তোর শাশুড়িকে জব্দ করব, তোকে কষ্ট দেওয়া তো তোর শাশুড়িকে উচিত শিক্ষা দেব। বলি বলি এই ভর সন্ধ্যেবেলায় জল আনতে যাওয়া হয়েছিল কেন? লোককে দেখাতে যে শাশুড়ি কত খাটায়? না মা, জল শেষ হয়ে গেছিল, তাই গেছিলাম জল আনতে। আমার তো শরীরটা খুব খারাপ। থাক থাক, আর কিছু বলতে হবে না। তা তোমার চোখটা ওরকম লাল কেন? কই মা, না তো, আসলে শরীরটা খুব খারাপ ছিল তো তাই। জল খাবেন মা? এই নিন জল। বলুন না মা, আর কি কি কাজ করতে হবে আমাকে? ও মা গো, ও মা গো, ও মা গো, এটা কি, এটা কি, ও মা, আমি খুব ভালো রান্না করি, আমার হাতে রান্না, আজকে খান, একটু প্রশংসা করুন মা। ও মা গো, ও মা, এ তো ডাইনি, আমার চোখের ভুল নয়। ও ও ও ও ও বল, আর কোনদিন বৌমাকে জ্বালাবি? বল। না না, আর কোনোদিন বলবো না, আর কোনোদিন জ্বালাবো না, আর কোনোদিন ওকে কষ্ট দেবো না। বল, ঠিক করে বল, আর যদি জ্বালিয়ে দিস তোকে আমি ঘাড় মটকে তোর মাংস খাবো। মনে থাকে যেন এই কথাটা। না, মনে থাকবে, আর কখনো করবো না, আর কখনো এরকম করবো না। বৌমা, আমারে ক্ষমা করে দাও, আর কখনো এরকম হবে না, তোমার সাথে কোনোদিন আর খারাপ ব্যবহার করবো না। মা, আমি শুধু আপনার থেকে একটু ভালো ব্যবহারই চেয়েছি, যে আপনি আমাকে ভালোবাসবেন। আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করবো না, আর কোনোদিন করবো না, আমায় ক্ষমা করে দাও। না মা, আপনি ক্ষমা চাইবেন না। তবে চলি রে বউ, তোরা সব সুখে শান্তিতে থাক, ভালো থাক, চলি।